আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগতম। আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো, ফের বিপদসীমা অতিক্রম করলো বরাক। এক মাসের মধ্যে দুবার বিপদসীমা অতিক্রম করলো বরাক নদী। মঙ্গলবার রাত 7:15 পুনরায় বরাক নদীর জল বিপদসীমা অতিক্রম করে অন্নপূর্ণাঘাটে নদীর বিপদসীমা 19.83 মিটার। মঙ্গলবার রাত 7:15 তা স্পর্শ করে। তখন ঘন্টায় 4 সেন্টিমিটার করে জল বাড়ছিল। জল সম্পদ বিভাগের খবর অনুসারে মঙ্গলবার রাত 10টায় বরাক নদীর জলস্তর ছিল 19.93 মিটার। তখন ঘন্টায় 3 সেন্টিমিটার করে বাড়ছে জল। কদিন থেকে লাগাতার বৃষ্টি হচ্ছে বরাক উপত্যকায়। এর ফলে বরাক ও তার উপনদীগুলির জলস্তর বাড়ছিল। মঙ্গলবার বরাক, দলেশ্বরী, কাটাখাল সহ অন্যান্য উপনদীগুলির জল বিপদসীমার উপরে প্রবাহিত হচ্ছে, ফলে সামগ্রিক বন্যা পরিস্থিতির অবনতি ঘটে। উল্লেখ্য, এবছর 29 মে বিকেলে প্রথম বরাক নদীর জল বিপদসীমা অতিক্রম করেছিল। এদিকে নদীর জলস্ফীতিতে বন্যাতঙ্কে ভুগছেন বরাকের মানুষ। বেশ কিছু জায়গায় বন্যার জল ঢুকে বিভিন্ন গ্রাম প্লাবিত করছে। কাছাড় জেলার শিলচর কাটিগড়া সার্কেলে ব্যাপক তাণ্ডবলীলা চালিয়েছে বন্যা। কদিনের প্রবল বর্ষণের ফলে জাটিঙ্গা এবং হারাং নদী রুদ্ররূপ ধারণ করেছে। জাটিঙ্গার জলে বড়খোলা এবং শিলচর বিধানসভা এলাকার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। এদিকে মঙ্গলবার জাটিঙ্গা নদীর জল বিপদসীমার উপরে প্রবাহিত হচ্ছে। সেখানে বিপদসীমা 17.20 মিটার। ঘাগড়া নদীর জলস্তর ঘন্টায় 3 সেন্টিমিটার করে বাড়ছে। এসটি রোডে সন্ধ্যা 6টায় ঘাগড়ার জলস্তর ছিল 18.65 মিটার। এখানে বিপদসীমা হচ্ছে 19.10 মিটার। এদিকে জয়পুরের চিরি নদীর জলস্তর সন্ধ্যা 6টায় নিম্নমুখী ছিল। জলস্তর ছিল 28.70 মিটার। এখানে বিপদসীমা হচ্ছে 31.78 মিটার। রংপুরে মধুরা নদীর জল সন্ধ্যা 6টা পর্যন্ত 4 সেন্টিমিটার করে বাড়ছিল। নদীর জলস্তর ছিল 21.70 মিটার। এখানে বিপদসীমা হচ্ছে 20.90 মিটার। এদিকে কাছাড় জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের তথ্য অনুসারে মঙ্গলবার শিলচর সার্কেলের 14টি গ্রাম প্লাবিত হয়ে পড়েছে। সরকারি তথ্য অনুসারে এই সার্কেলের অধীনে বন্যার কবলে পড়েছেন 5217 মানুষ। গত কয়েকদিনে কাটিগড়ার সামগ্রিক বন্যা পরিস্থিতির কিছুটা পরিবর্তন হলেও মঙ্গলবার থেকে পরিস্থিতি ক্রমশ জটিল হচ্ছে। হাওর এলাকায় জল বাড়ছে। মঙ্গলবার পর্যন্ত কাটিগড়ার সার্কেলের 48টি গ্রামের 64,350 জন মানুষ বন্যার কবলে রয়েছেন। এদিকে জেলায় 4টি ত্রাণ শিবির খোলা হয়েছে, যার মধ্যে শিলচর সার্কেলের একমাত্র ত্রাণ শিবির হচ্ছে রাজা গোবিন্দচন্দ্র হাই স্কুল। এখানে 111 জন আশ্রয় নিয়েছেন। কাটিগড়া সার্কেলের 3টি ত্রাণ শিবির হলো জগদীশপুর পার্ট 3 নিউ এলপি স্কুল, যুধিষ্ঠির সাহা এইচএস স্কুল, দিনাজপুর নিউ এলপি স্কুল। এই শিবিরগুলোতে 86 জন আশ্রয় নিয়েছিলেন। সরকারি তথ্য অনুসারে এখন পর্যন্ত কাছাড় জেলায় 69,567 জন বন্যার কবলে পড়েছেন। এদিকে এপিডিসিএল এর এজিএম থেকে প্রাপ্ত প্রতিবেদন অনুযায়ী কাটিগড়ার গোড়াগ্রাম, নুননগর, গোবিন্দপুর, শিবনারায়ণপুর, ফুলবাড়ির 15টি খুঁটি জলস্ফীতির কবলে পড়েছে। এদিকে হাইলাকান্দির মাটিজুড়িতে কাটাখাল নদীর জল বিপদসীমার উপর দিয়ে বইছে। মঙ্গলবার রাত 10টায় মাটিজুড়িতে কাটাখাল নদীর জলস্তর ছিল 21.95 মিটার। এখানে বিপদসীমা হচ্ছে 20.27 মিটার। এখানে নদীর জল ঘন্টায় 10 সেন্টিমিটার করে বাড়ছে। ব্যতিক্রম নয় করিমগঞ্জ জেলার দলেশ্বরী নদী, সেখানে জল বাড়ছে। রাত 10টায় গাড়মুড়ায় দলেশ্বরী নদীর জলস্তর ছিল 31.85 মিটার। এখানে বিপদসীমা হচ্ছে 28.05 মিটার। এখানে নদীর জল ঘন্টায় 7 সেন্টিমিটার করে বাড়ছে। বরাকের সমস্ত নদী উপনদীর জল কুশিয়ারা হয়ে বাংলাদেশে প্রবেশ করে অন্য নদীতে জল বাড়ছে, তাই স্বস্তিতে নেই কাছাড়, হাইলাকান্দি এবং করিমগঞ্জের মানুষ। তার উপর বৃষ্টি বন্ধ হয়নি এখনো। এদিকে হাইলাকান্দি জেলা প্রশাসন অতিরিক্ত সতর্কতামূলক ব্যবস্থা নিতে গিয়ে সকল ফেরিঘাট বন্ধ করার নির্দেশ জারি করেছে। শিলচর শহরে আতঙ্কের বড় কারণ নদীর জল বেড়ে যাওয়া এবং বেহাল নিকাশি ব্যবস্থা। অতিমাত্রায় বৃষ্টির ফলে শহরের অনেক বাড়িঘরে জল ঢুকে পড়েছে। এমনিতেই সুনাই রোড, লিংক রোডের বেশ কিছু বাড়ি দোকানপাট বৃষ্টি হলেই জলমগ্ন হয়ে পড়ে। এছাড়াও জলমগ্ন মালিনী বিল, তপবননগর এলাকার মানুষ। অপরদিকে আরো 10 লক্ষ রেশন কার্ড দেওয়া হবে ঘোষণা মন্ত্রী রঞ্জিত দাসের। ক্যান্সার আক্রান্ত ও কিডনি রোগীরা পূর্বে আধার কার্ডের জন্য রেশন কার্ডের আবেদন করতে পারছিলেন না। বহু যোগ্য পরিবার আধার কার্ডের জন্য রেশন কার্ড পায়নি। তাদের রেশন কার্ডের জন্য আবেদন করতে আহ্বান জানান মন্ত্রী রঞ্জিত কুমার দাস। বরপেটায় দলের এক সভায় এই কথা জানান তিনি।
মন্ত্রী বলেন আরো 10 লক্ষ পরিবার নতুন করে রেশন কার্ড পাবেন। রাজ্যের 42 লক্ষ লোক রেশন কার্ড পাবে বলেও কেউ কল্পনাও করতে পারেনি। তিনি জানান রাজ্যের রেশন কার্ডের 35 লক্ষ নকল সুবিধাভোগী ছিল, সেগুলো কর্তন করা হয়েছে। অন্যদিকে সুলভ মূল্যের দোকানিরা গ্রাহকদের রেশন কম করে দেওয়ার অভিযোগ সম্পর্কে মন্ত্রী বলেন গ্রাহকরা ফিঙ্গারপ্রিন্ট দিয়ে স্বাক্ষর করে তাদের রেশন নিচ্ছেন। তেমন ক্ষেত্রে একপক্ষীয়ভাবে রেশন দোকানিদের দোষী করাটা ঠিক নয়। এক্ষেত্রে গ্রাহকও সমান দোষী বলে মন্তব্য করেন মন্ত্রী। অপরদিকে সব বিভাগকে আগাম প্রস্তুতি নেওয়ার নির্দেশ হাইলাকান্দির জেলা শাসকের। হাইলাকান্দি জেলার নদীগুলিতে জলস্ফীতি দেখা দেওয়ায় সম্ভাব্য বন্যার ক্ষয়ক্ষতি কমিয়ে আনতে সরকারি বিভাগগুলিকে তাদের আগাম প্রস্তুতি নিতে নির্দেশ দিলেন জেলা আয়ুক্ত নিসর্গ হিবারে। জেলা আয়ুক্ত মঙ্গলবার হাইলাকান্দিতে সম্ভাব্য বন্যা মোকাবিলায় জেলার প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে এক বৈঠকে মিলিত হন। বৈঠকে জানানো হয় গত দুদিন পাহাড়ি রাজ্য মিজোরামে অবিরাম বৃষ্টিপাতের ফলে জেলার নদীগুলিতে জলস্ফীতি দেখা দিয়েছে। তবে মঙ্গলবার বিকেল 4টা পর্যন্ত জেলার কোনো রাজস্ব গ্রাম প্লাবিত হওয়ার খবর পাওয়া যায়নি বলে সভায় উপস্থিত সার্কেল অফিসাররা জানান। জল সম্পদ বিভাগ থেকে সভায় জানানো হয় জেলার ধলেশ্বরী ও কাটাখাল নদী বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হলে এখন পর্যন্ত 1 মিটার জল না বাড়লে নদী বাদ দিয়ে বিভিন্ন স্থানে জল টপকাবার সম্ভাবনা নেই। জেলা আয়ুক্ত জল টপকাবার সম্ভাবনা থাকলে শ্রমিক এবং বালুর বস্তা প্রস্তুত করে রাখার নির্দেশ দেন। সভায় জানানো হয় জেলার বিভিন্ন স্থানে 7টি রিলিফ ক্যাম্প শনাক্ত করে রাখা হয়েছে। এগুলিতে যাতে দুর্গতরা দ্রুত আশ্রয় নিতে পারেন এবং তারা যাতে দ্রুত রিলিফ পেতে পারেন সেই ব্যবস্থা করতে সার্কেল অফিসারদের বলা হয়। সভায় বিগত বন্যায় 3 দিনে জেলায় 4 জন লোকের প্রাণহানি হওয়ার প্রেক্ষিতে ডিসি বন্যার জলে নেমে জলকেলি খেলা, মাছ ধরা, বেসে আসা বাঁশ ও কাঠের টুকরার অবশিষ্টাংশ ধরা ইত্যাদি না করতে জনগণের প্রতি আহ্বান জানিয়ে পুলিশ প্রশাসনকে এ ব্যাপারে পদক্ষেপ নিতে বলেন। অপরদিকে কৃত্রিম বন্যার কবলে পড়েছে রেল শহর বদরপুরের জুমবস্তি এলাকা। জুমবস্তির বিয়ে রোড বলতে গেলে এখন জমা জলের তলায়, জনগণের দুর্ভোগের সীমা নেই। এদিকে বদরপুর থানার হরিণাদিক, বাগুয়া, টিকরপাড়া, দত্তপুর, মহাকল, বাসাল, চিনিপাতন, শেরগ্রাম, গুড়ামরা সহ কালীগঞ্জের বিভিন্ন এলাকায় বন্যা প্লাবিত। কালীগঞ্জ, মহাকল, গুড়ামরা এলাকা দীর্ঘ 12 দিন ধরে জলমগ্ন হয়ে আছে। টানা বৃষ্টিতে মঙ্গলবার ফের এসব এলাকায় নতুনভাবে জলস্তর বৃদ্ধি হওয়ায় আতঙ্কের দিন কাটাচ্ছেন এসব এলাকার লোকজন। গবাদি পশুর হার জন্য অনেক দুর্ভোগ পোহাতে হচ্ছে। অভাব দেখা দিয়েছে গোখাদ্যের। ইতিমধ্যে বিভিন্ন শিবিরে আশ্রয় নিয়েছেন বন্যাক্রান্তরা। রেল শহর বদরপুর কৃত্রিম বন্যায় প্লাবিত। শহরের 6 নং ওয়ার্ডের আর রিটায়ারমেন্ট কলোনি, 8 নম্বর ওয়ার্ডের রামকৃষ্ণপল্লী, 10 নম্বর ওয়ার্ডের ধর্মনগর পল্লী, 7 নম্বর ওয়ার্ডের সালেবাড়ি, 11 নং ওয়ার্ডের জুমবস্তি সম্পূর্ণভাবে জলমগ্ন। এসব এলাকার নালা নর্দমা পরিষ্কার না থাকার ফলে বৃষ্টির জলে রাস্তায় হাঁটু জল সহ বিভিন্ন স্থানে কোমর জল পর্যন্ত হয়ে গেছে। বদরপুরের মিশন রোড টানা বর্ষণে জলের তলায় চলে গেছে। এদিকে বন্যা কবলিত মানুষের সহায়তায় হাত বাড়াতে বদরপুরের যুব সমাজ সর্বস্তরের জনগণের কাছে আবেদন জানিয়েছে। অপরদিকে কিডনি জনিত রোগে আক্রান্ত এক গরিব মেধাবী ছাত্রীর হাতে সরকারি 20,000 টাকার চেক তুলে দিলেন বিধায়ক কমলাক্ষ দেব পুরকায়স্থ। মঙ্গলবার অসুস্থ ছাত্রীর বাড়িতে ছুটে গিয়ে বিধায়ক মেয়েটির হাতে নগদ অর্থের চেক তুলে দিয়ে উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। প্রসঙ্গত, কিডনি জনিত রোগে আক্রান্ত থাকার পরও মাধ্যমিকের মতো উচ্চ মাধ্যমিকে নজর কাড়ার সাফল্য অর্জন করে মহিষাসনের প্রিয়াঙ্কা নাথ, বাবা ফকিরবাজারের একটি চায়ের দোকানের কর্মচারী, মা গৃহিণী, 2 বোন, মা বাবা নিয়ে অভাব অনটনের সংসার। দীর্ঘদিন চেন্নাই অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর মা বাবার স্বপ্ন পূরণ করতে দারিদ্রতাকে পেছনে ফেলে নিজের দৃঢ়তায় এবারের উচ্চ মাধ্যমিকে গোটা উত্তর করিমগঞ্জের নাম উজ্জ্বল করেছে কৃতি ছাত্রী প্রিয়াঙ্কা। সীমান্ত এলাকা থেকে 456 নম্বর নিয়ে এবারের মাধ্যমিকে উত্তীর্ণ হয়েছে পাতু সুরিগ্রাম জিপির মহিষাসনের প্রিয়াঙ্কা নাথ। গত 2 বছর আগে মাধ্যমিকে 86.16% নম্বর নিয়ে প্রিয়াঙ্কা কৃতিত্ব অর্জন করলে এবারের সাফল্য 91%। অপরদিকে লোকসভা ভোটের ফলাফল নিয়ে পর্যালোচনা বৈঠক করিমগঞ্জ বিজেপির। সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনের ফলাফল নিয়ে এক পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হল করিমগঞ্জ জেলা বিজেপি কার্যালয়ে। ভারতীয় জনতা পার্টির প্রদেশ কার্যালয় সম্পাদক সুজিত বিশ্বাস ও প্রদেশ সম্পাদক তথা করিমগঞ্জের প্রভারী কনাদ পুরকায়স্থের উপস্থিতিতে মঙ্গলবার অনুষ্ঠিত বৈঠকে নির্বাচনোত্তর বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। করিমগঞ্জে বিজেপি প্রার্থী জয়ী হলে ভোট প্রাপ্তি নিয়ে বিজেপি হাইকমান্ড মোটেও খুশি নন।
করিমগঞ্জে কংগ্রেস পুরোপুরি টেক্কা দিয়েছে, কংগ্রেসের ভোট বৃদ্ধির চিন্তার বিষয়। যদিও এবার বিজেপি প্রার্থী জয়ী হয়েছেন, এসব নিয়ে বিজেপির অন্দরে পর্যালোচনা চলছে। মঙ্গলবার পর্যালোচনা বৈঠকে উঠে আসে এসব গুরুত্বপূর্ণ বিষয়। এবার রাজ্য কংগ্রেসের ভোট বৃদ্ধি নিয়ে খুবই উদ্বিগ্ন বিজেপি। করিমগঞ্জ দলের সেফ জোন ছিল, কিন্তু এই কেন্দ্র সাধারণের জন্য উন্মুক্ত হওয়ার পরও এসসি প্রার্থী দাঁড় করানো নিয়ে চাপা অসন্তোষ রয়েছে। এরপর জনগণ উজাড় করে ভোট দিয়েছে। এই নির্বাচনের ফলাফল থেকে দল কি শিক্ষা নিয়েছে, আগামীতে কিভাবে এর থেকে ভালো ফলাফল অর্জন করা যায় এ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে এবছরের শেষ দিকে অনুষ্ঠিতব্য পঞ্চায়েত নির্বাচন ও ২৬-এর বিধানসভা নির্বাচনে দলের ফলাফল আরো ভালো করতে কি কি পদক্ষেপ নেওয়া জরুরি, এসব পর্যালোচনা বৈঠকে গুরুত্ব পায়। প্রদেশ বিজেপির সম্পাদক সুজিত বিশ্বাস ও প্রদেশ বিজেপির সম্পাদক তথা জেলা প্রভারী কোনাথপুর কায়স্থ পর্যালোচনা বৈঠকের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। উভয়ের উপস্থিতিতে জেলা বিজেপির বিভিন্ন স্তরের কার্যকর্তারা তাদের উপলব্ধি বিস্তারিতভাবে তুলে ধরেন। জেলা বিজেপির পদাধিকারী, সামাজিক ও তথ্য প্রযুক্তি কোষের জেলা ও মন্ডল পর্যায়ের কার্যকর্তা, প্রতিটি মন্ডলের সভাপতি ও সম্পাদক, সব মোর্চার সভাপতি ও সভানেত্রীদের নিয়ে পৃথকভাবে পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়। অন্যদিকে পৌরপতি রবীন্দ্রচন্দ্র দেব সহ সব পুর কমিশনারদের নিয়ে পৃথকভাবে বৈঠক করেন প্রদেশ বিজেপির উভয় নেতা। এদিনের পর্যালোচনা বৈঠকে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপির কার্যকরী সদস্য সুদীপ চক্রবর্তী, কৃষ্ণ দাস, দেবব্রত সাহা, জেলা বিজেপির সাধারণ সম্পাদক দিলীপ দাস, কার্যালয় সম্পাদক অমিত পাল, সুধাংশু দাস, শ্যামল ভট্টাচার্য প্রমুখ। এছাড়াও ছিলেন জেলা বিজেপির পদাধিকারী, সামাজিক ও তথ্য প্রযুক্তি কোষের জেলা ও মন্ডল পর্যায়ের কার্যকর্তা, মন্ডল সভাপতি, সবগুলো মোর্চার সভাপতি, সভানেত্রী, পুর সদস্য। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।